কোরআনের আয়াত দিয়ে কিভাবে অপব্যাখ্যা করেছেন আপনারা সেটা দেখেছেন। আমাদেরকে গালি দেয়, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই সকল মানুষ নির্বাচন আসলে তাদের মাথায় টুপি, নির্বাচন আসলে মসজিদ, নির্বাচন আসলে মাজার, আর নির্বাচন চলে গেলে আর ধর্মের কোনো বালাই থাকে না। যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করে তারা বড় ধর্ম ব্যবসায়ী। আয়াত কোট করেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যদি লাইন শাকারতুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি নেয়ামতকে বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো তাহলে জেনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। তাহলে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে। অথচ এই সংসদ এই আয়াত নিয়ে লাগিয়ে দিয়েছে যে বাজেটের প্রশংসা করতে হবে, মন্ত্রীর প্রশংসা করতে হবে, অমক তমক ইত্যাদি। তাহলে কিভাবে ধর্মকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা ব্যবহার করে? ইসকন এবং ভারতের মদতপুষ্ট কিছু ব্যক্তি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে জলাঞ্জলি দেওয়ার জন্য আবহমান কাল থেকে চলে আসা বাংলাদেশের মাটিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেমিশে চলার যে একটা সংস্কৃতি চলছে, এই সংস্কৃতির ফাটল সৃষ্টি করা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা এবং পরিবেশকে অস্থিতিশীল করার যে একটা নীল নকশা চলছে, তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে গাইবান্ধার এই শিব বা রামের মূর্তি নির্মাণের এই প্রচেষ্টা। এখন মাথা মোটা ফজলুর রহমানরা যদি এটা না বুঝে, তারা যদি মুসলিম দাবি করে, তারা কখনো মুসলমান, আবার কখনো তারা এমন কথা বলে যে ইসলামের গণ্ডির মধ্যে তাদেরকে রাখা বড় কষ্টকর। তারা তো এমন যে সুবিধাবাদ জিন্দাবাদ। তারা এটা চেষ্টা করে যে কখনো কখনো আল্লাহকে খুশি রাখতেও চেষ্টা করে, আবার কখনো কখনো শয়তানকে খুশি রাখারও চেষ্টা করে। তারা হচ্ছে ঠিক এই পর্যায়ের মানুষ। কিন্তু যদি আপনি ইসলামী প্রিন্সিপাল দেখেন, ইসলামী মূলনীতি দেখেন, কোরআন এবং সুন্নাহ দেখেন, তাহলে এভাবে ইসলামের গণ্ডির মধ্যে থাকার কোনো সুযোগ নেই। কেননা কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কোরআনের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে? তাহলে মুসলিম থাকার তো কোনো সুযোগ নেই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি এমন করো যে সুবিধামতো কিতাবের কোরআনের অংশ মানো, কোরআনের উদ্ধৃতি দিতে চাও, কোরআনকে নিজের সাথে ব্যবহার করতে চাও, আবার সুবিধা মতো কোরআনকে অস্বীকার করতে চাও, তাহলে শুনে রেখো, দুনিয়াতে তোমাদের জন্য লাঞ্ছনা, আর আখিরাতে তোমাদের জন্য অপেক্ষমান রয়েছে কঠিন শাস্তি। ইতোমধ্যে এর এক্সাম্পল আপনারা দেখেছেন সংসদে, যে একজন সাংসদ তিনি কোরআনের আয়াত দিয়ে কিভাবে অপব্যাখ্যা করেছেন আপনারা সেটা দেখেছেন। আমাদেরকে গালি দেয়, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এই সকল মানুষ নির্বাচন আসলে তাদের মাথায় টুপি, নির্বাচন আসলে মসজিদ, নির্বাচন আসলে মাজার, আর নির্বাচন চলে গেলে আর ধর্মের কোনো বালাই থাকে না। যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করে তারা বড় ধর্ম ব্যবসায়ী। আয়াত কোট করেছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যদি লাইন শাকারতুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি নেয়ামতকে বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি অস্বীকার করো তাহলে জেনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। তাহলে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে। অথচ এই সংসদ এই আয়াত নিয়ে লাগিয়ে দিয়েছে যে বাজেটের প্রশংসা করতে হবে, মন্ত্রীর প্রশংসা করতে হবে, অমক তমক ইত্যাদি। তাহলে কিভাবে ধর্মকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা ব্যবহার করে? এই সকল ধর্ম ব্যবসায়ী, এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী, এরা হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। অথচ নিজের দোষ অন্যের উপর চাপায়, উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপানোর অভ্যাস এদেশের কিছু কিছু রাজনীতিবিদদের, কিছু কিছু সুশীলদের এটা আছে। আমরা দেখি এই সকল ফজলুর রহমান যারা আছেন, তারাও ঠিক একই ধরনের। আমরা এখানে প্রসঙ্গক্রমে একটু উল্লেখ করতে চাই, আমরা এমন একটা দেশে বসবাস করি, স্বাধীনতার 54 বছর পর্যন্ত আমরা দেখেছি 71, মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এই যে ট্যাগিং এবং ব্লেমিং, মানে আমাদের দেশে মনে হয় খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, আমাদের আর কোনো কাম নাই, কোনো কিছু নাই। এদেশের বেকারত্ব কিভাবে দূর হবে? আজকে সামরিকভাবে অনেক দুর্বল রাষ্ট্রগুলো কিভাবে তাদের উন্নতি হচ্ছে, কিভাবে তাদের অগ্রগতি হচ্ছে, প্রযুক্তিতে কিভাবে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে আমাদেরকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে যে আমরা একজন রাজাকার, একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেকজন বিপক্ষের শক্তি, একজনের এই চেতনা, আরেকজন অমক চেতনা, আরেকজন এই পন্থী, আরেকজন ওই পন্থী, এটা দিয়ে নিজেদের মধ্যে একটা ক্যাচাল তৈরি করে দিয়ে, মানে আমাদেরকে একটা পরাজিত জাতি হিসেবে মনে হয় আমাদেরকে তৈরি করা হয়েছে, পরাজিত জাতি হিসেবে আমাদেরকে রাখা হয়েছে। মানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ মনে হয় আমাদের জন্য নাই।
আপনি চিন্তা করতে পারেন, আমাদের পরে অনেক দেশ স্বাধীনতা অর্জন করে আজকে তারা প্রযুক্তি এবং উন্নতির জায়গায় কোথায় চলে গিয়েছে। আপনি মালয়েশিয়ার কথা দেখেন, যে মালয়েশিয়ার আজকে তারা কোন লেভেলে চলে গিয়েছে। কিন্তু একটা বিভাজনের একটা রাজনীতি, বিভাজনের একটা সমাজ, এগুলো তৈরি করা হয়েছে আমাদের মাঝে। অথচ একটা অপার সম্ভাবনা, একটা সুযোগ ছিল যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, আমরা সবাই সবার জায়গায়, হিন্দু হিন্দু ধর্ম পালন করবে, সে সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে। মুসলিম মুসলিমের ধর্ম পালন করবে, সে স্বাধীনতা ভোগ করবে। আপনার খ্রিস্টান খ্রিস্টান ধর্ম পালন করবে, বৌদ্ধ বৌদ্ধের ধর্ম পালন করবে, রাষ্ট্র নিরাপত্তা দিবে। এখানে মারামারি, কাটাকাটি, দাঙ্গা, হানাহানি এগুলোর ঊর্ধ্বে উঠে একটা জাতি হিসেবে একটা জাতি তৈরি করে এই জাতিকে এগিয়ে নেওয়ার মধ্যে এরকম নেতৃত্ব, এরকম পলিসি মেকার, এরকম রাজনীতিবিদ, এটা আমাদের বড় দরকার ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আফসোস যে আমরা এরকম কোন নেতা, এরকম কোন দিকপাল আমরা পাইনি। যার কারণে আজও আমরা সেই ট্যাবু এবং সেই পুরনো ডায়লগ, পুরনো ন্যারেটিভ, পুরনো সেই বক্তব্য, এগুলো থেকে আমরা বের হতে পারছি না। এবং এগুলোকে জিয়ে রেখে এক শ্রেণীর মানুষ তারা তাদের ব্যবসা করে যাচ্ছে। এই ফজলুর রহমানরা তাদেরই অন্তর্ভুক্ত। এরা চায় এগুলোকে কেন্দ্র করে সবকিছু আবর্তিত করতে। কিন্তু আমরা মেসেজ দিতে চাই, আসুন 2026 সাল, এই সময় হচ্ছে প্রযুক্তির উন্নতির সময়, এই সময় হচ্ছে এগিয়ে যাওয়ার সময়। অর্থনৈতিকভাবে সামরিকভাবে আমরা যদি পিছিয়ে পড়ি, তাহলে কখনোই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রাষ্ট্রের স্টেক হোল্ডার, রাষ্ট্র যারা পরিচালনা করছে, সমাজ যারা পরিচালনা করছে, তাদের শুভ বুদ্ধির উদয় ঘটাক, আমাদের বোঝার আল্লাহ পাক তৌফিক দান করুন।